উত্তরবঙ্গে যে বঞ্চনা, সেই বঞ্চনা আউট। মন্ত্রী 10 জন, উত্তরবঙ্গ থেকে 10 মন্ত্রী, উত্তরবঙ্গ থেকে 4 জন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী 5 জন, উত্তরবঙ্গ থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী 1 জন। মন্ত্রিসভায় উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব শুভেন্দুর। উত্তরবঙ্গে বঞ্চনা আউট, মন্ত্রী 10, উত্তরবঙ্গ থেকে 10 জন মন্ত্রী, উত্তরবঙ্গ থেকে 4 জন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী 5, উত্তরবঙ্গ থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী 1। মন্ত্রিসভায় উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব শুভেন্দু অধিকারী। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী গত 20 মে যখন উত্তরবঙ্গে গিয়েছিলেন, তিনি বলেছিলেন যে ঋণ শোধ করে দেব। যেভাবে দিনের পর দিন উত্তরবঙ্গকে বঞ্চিত হতে হয়েছে, অবহেলিত হতে হয়েছে, তা ফিরিয়ে দেবেন তিনি। সে কথাও তিনি বলেছেন, ঋণ শোধ করে দেওয়ার কথা বলেছেন তিনি। কি বার্তা দেওয়া হলো এই যে বঞ্চনা আউট, মন্ত্রী 10 জন উত্তরবঙ্গ থেকে? দেখো, 2021 থেকে 2026 পর্যন্ত রাজ্য বিধানসভাতে যে সমস্ত ইস্যুর ওপর তৎকালীন বিরোধী দল, যারা বর্তমানে রাজ্যের শাসক দল বিজেপি শিবিরের তরফ থেকে বক্তব্য রাখা হয়েছিল, প্রায় প্রত্যেক দিন একাধিক প্রশ্ন তোলা হয়েছিল, তার গোটাটাই থাকতো বা তার সিংহভাগ জুড়ে থাকতো হচ্ছে উত্তরবঙ্গ। এবং বিভিন্ন সময় প্রত্যেকটা বিধানসভার অধিবেশনের মধ্যে দাঁড়িয়েও বিজেপি শিবিরের তরফ থেকে বারবার যারা আজকে মন্ত্রী হলেন, এই শঙ্কর ঘোষ, বিশাল লামা, মনোজ ওরাও, দীপক বর্মন, মালতী রাভা রয়, তারা বারবার ধরে উল্লেখ করতেন যে উত্তরবঙ্গকে বঞ্চনার শিকার হতে হচ্ছে। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে, উত্তরবঙ্গের শিক্ষা পরিকাঠামো নিয়ে, এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিভাবে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে তা নিয়েও তারা বারবার ধরে সরব হয়েছেন। এমনকি দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন সময় উত্তরবঙ্গ সংক্রান্ত আলোচনাতে সেই সময় সরকার পক্ষের সঙ্গে তাদের তুমুল বাকবিতণ্ডা হয়েছে, কিন্তু তারা প্রত্যেকটা সময় বলতেন যে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চনা করা হচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ তারা তাদের যে বক্তব্য চালিয়ে যাবেন, আন্দোলন চালিয়ে যাবেন। 2026 বিধানসভা নির্বাচনের যে প্রচার, সেই প্রচারের উত্তরবঙ্গকে কেন্দ্র করে বিজেপি শিবিরের তরফ থেকে যে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা তাদের বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন সভাতে, বিভিন্ন যে কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে এসেছিলেন তারা পরিষ্কার স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। এমনকি তাদের যে সংকল্পপত্র প্রকাশিত হয়েছিল, সেখানে উত্তরবঙ্গের জন্য যে তাদের আলাদা পরিকল্পনা রয়েছে, আলাদা গুরুত্ব রয়েছে, সেই প্রসঙ্গের কথাও তারা বারবার ধরে স্মরণ করিয়ে দেন। এবং আজকে তার যে বহিঃপ্রকাশ সেটা দেখতে পাওয়া গেল। তার কারণ রাজ্য মন্ত্রিসভাতে যে সংখ্যক সদস্যরা যাচ্ছেন তার মধ্যে 10 জন উত্তরবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করবেন। এর মধ্যে দীপক বর্মন, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাও, বিশাল লামা, তারা এর আগেও তারা বিধায়ক ছিলেন, বিধায়ক হিসাবে তারা দায়িত্বভার সামলেছেন। এবং আজকে দেখতেও পাওয়া গিয়েছে যে যখন মন্ত্রিসভার যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, সেখানে মনোজ টিগ্গা, যিনি একটা সময় বিধায়ক ছিলেন, তিনিও সরব হতেন। পরবর্তী সময় তিনি লোকসভাতে তিনি চলে যান আলিপুরদুয়ার থেকে জিতে। রাজু বিস্তা, জয়ন্ত রায়, হর্ষবর্ধন শ্রীংলা, তারা প্রত্যেকে উপস্থিত হয়েছিলেন। ফলে উত্তরবঙ্গের মানুষের পাশে যে তারা রয়েছেন, উত্তরবঙ্গ যে তাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে এবং সেখানকার মানুষের কথা তারা যে বারবার ধরে বিধানসভার মধ্যে তুলে ধরেছিলেন, তাকে যে তারা এই মন্ত্রিসভা চালাতে গিয়ে গুরুত্ব দেবেন, সেটা আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং যে কারণেই হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে 10 জন মন্ত্রী উত্তরবঙ্গ থেকে। এখান থেকে আমি জানতে চাইবো এই 10 জন মন্ত্রী কারা কারা পূর্ণমন্ত্রী, কারা কারা প্রতিমন্ত্রী? দেখো, কোচবিহার থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, এর বাইরেও উত্তরবঙ্গের একটা বড় অংশ রয়েছে। তার মধ্যে মালদা রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে। প্রায় সমস্ত কটা জেলা থেকে একাধিক ব্যক্তিকে তারা নিয়ে এসছেন, তারা মন্ত্রিসভার তারা সদস্য করছেন। যেমন আমরা দেখতে পেলাম হচ্ছে দীপক বর্মন, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাও তারা পূর্ণ দায়িত্ব পেলেন। মালতী রাভা রয়, তাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে। এছাড়া যারা এমওএস হিসাবে তার মধ্যে আমরা দেখলাম বিশাল লামা, তিনি রয়েছেন, কৌশিক চৌধুরী তিনি রয়েছেন, বিরাজ বিশ্বাস তিনি রয়েছেন। ফলে যে পরিচিত মুখেরা যারা বিধায়ক হিসাবে হোক, সাংগঠনিক দিক থেকে হোক, গত কয়েক বছর ধরে উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে পরিচিত পেয়েছিল, যাদের বিভিন্ন ধরনের আন্দোলনে মানুষকে দেখতে পাওয়া গিয়েছিল, আনন্দময় বর্মনও রয়েছেন, তিনি এর মধ্যে রয়েছেন, তাদেরকেই এই মন্ত্রিসভাতে নিয়ে আসা হয়েছে। এবং প্রত্যেকের এলাকার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। প্রত্যেকের নির্বাচনী সময়ের কে বাদ দিলে
দিলেও আলাদা আলাদাভাবে সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের সেই গুরুত্বপূর্ণ ভূমিকাকেই তুলে ধরা হয়েছে এবং যে কারণেই তারা এই রাজ্য মন্ত্রিসভাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মন্ত্রিসভা রয়েছে তাতে কাজ করার সুযোগ পাচ্ছেন। বেশ, 20 মে যেমনটা আপনাদের বলছিলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গতে গিয়ে জানিয়েছিলেন যে ঋণ শোধ করে দেবেন তিনি। যেভাবে দিনের পর দিন উত্তরবঙ্গকে বঞ্চিত হতে হয়েছে, অবহেলিত হতে হয়েছে, তার ঋণ শোধ করে দেবেন তিনি, ফিরিয়ে দেবেন তিনি, কথাও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনবো। উত্তরবঙ্গের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। উত্তরবঙ্গে বঞ্চনা আউট, মন্ত্রী 10 জন, উত্তরবঙ্গ থেকে 10 জন মন্ত্রী, উত্তরবঙ্গ থেকে 4 জন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী হয়েছেন 5 জন, আর উত্তরবঙ্গ থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন 1 জন। মন্ত্রিসভায় উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। কোচবিহার থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় 2 জন, শুভেন্দুর মন্ত্রিসভায় আলিপুরদুয়ার থেকে 3 মন্ত্রী, দার্জিলিং থেকে 2 মন্ত্রী, শুভেন্দু অধিকারী মন্ত্রিসভায় মালদা ও উত্তর দিনাজপুর থেকে 3 মন্ত্রী। মন্ত্রীপদের শপথ নেওয়ার পর শঙ্কর ঘোষ কি বললেন, শুনবো। মানুষ আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে, ফলে এই জয় আমি তাদের প্রতি গত কয়েক বছর ধরে যারা উত্তরবঙ্গ নিয়ে সব থেকে বেশি সরব হয়েছিল বিধানসভায়, তার মধ্যে প্রথম সারিতে নাম শঙ্কর ঘোষ ছিল। আজকে 10 জন উত্তরবঙ্গ থেকে মন্ত্রী। যেখানে জন্মেছি, যে মাটিতে জন্মেছি, সেই মাটির প্রতি তো কিছু কৃতজ্ঞতা থাকেই। শুধু অংশীদারত্বে নয়, কাজেই আমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে আমরা ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা আসলে উত্তরবঙ্গে একটা নতুন সূর্য, যেটার জন্য মানুষ অপেক্ষা করছিল, সেটা নিয়ে আসছে। আপনি বারবার উত্তরবঙ্গের প্রকৃতি রক্ষার আহ্বান করতেন, এমনকি বিধানসভাতে এ নিয়ে আপনি একাধিক প্রশ্নে জেরবার করে দিতেন। সেই উত্তরবঙ্গের প্রকৃতি নিয়ে মন্ত্রী হিসাবে কাজ করবেন? 100 বার দায় এটা, এবং উত্তরবঙ্গের প্রকৃতিকে রক্ষা করাটাই হচ্ছে একটা অন্যতম চ্যালেঞ্জ, কেননা পরিবেশ লুট হয়েছে সেই সময়।